রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা আবার শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক শুরু হয়। এর আগে আমন্ত্রিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ফরেন সার্ভিসে আসেন। যোগ দেন কমিশনের সদস্যরাও। দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ঐকমত্য গঠনে এই বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া। এই ইস্যুগুলোতে যে দ্বিমত রয়েছে সেসব বিষয়ে ঐকমত্যের উপর গুরুত্বারোপ করা হবে এবারের আলোচনায়। ১৭, ১৮ ও ১৯ জুন পর্যায়ক্রমে বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে চলবে এ বৈঠক। দর্শক, যেমনটি বলছিলাম, ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা, সেই খবর জানবো ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার সহকর্মী আরিফিন শাকিল আমার সঙ্গে যোগ দিয়েছেন। আরিফিন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কি এসেছেন কিনা এবং এবারে যেই আলোচ্য বিষয়গুলো সেগুলো সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। ধন্যবাদ ছোঁয়া। এখন পর্যন্ত প্রায় ২৫টি রাজনৈতিক দলের নেতারা এসেছেন, অর্থাৎ প্রতিনিধিরা এসেছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছেন, এনসিপি থেকে প্রতিনিধি দল এসেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও তাদের কারো কারো সভাপতি, কারো কারো মহাসচিব, অন্যান্য দলগুলোর স্থায়ী কমিটির বা সম্পাদক মণ্ডলীর সদস্যরা এসেছেন। এবং আপনি যদি ছবিতেও দেখাতে চাই, আসলে এখন পর্যন্ত আসলে সেই অর্থে যারা এসেছেন তারা ভিতরে মূল যে হলরুম, সেই হলরুমে প্রবেশ করেছেন, বাকিরা এখনও পথে রয়েছেন। আজকে মূলত চারটি বিষয় আগের বৈঠকে আলোচনা হয়েছিল, সেই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং এর বাইরে আর দু একটি বিষয় সংযুক্ত হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আগের বৈঠকে একেবারেই ঐক্যমত হয়েছে। বাকি যে তিনটি বিষয় রয়েছে, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে সাবেক প্রধান বিচারপতির জায়গা, অন্যান্য কয়েকটি সাংবিধানিক পদের প্রধানদের সম্পৃক্ত করা যায় কিনা সেই সংশোধনী, এর বাইরে নারী আসনগুলোতে অর্থাৎ ১০০টি নারী আসন রয়েছে, সেই ১০০টি আর নারী আসন যেটি করা হবে ৫০ থেকে ১০০, আর সেইখানে নির্বাচন প্রক্রিয়া কোনভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, অর্থাৎ এখন যে প্রক্রিয়া হচ্ছে দল থেকে মনোনয়ন দেওয়া হয়, এটি হয় নাকি প্রত্যক্ষ ভোটে নারীরা সংসদ সদস্য নির্বাচিত হবেন, সেই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা হবে। এর বাইরে সাংবিধানিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা হয়েছে, সেই ইস্যুগুলো এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি, খানিক বাদে হয়তো সেগুলো আমরা জানতে পারবো। সব মিলিয়ে বৈঠকের কার্যক্রম ৩ থেকে ৪-৫ মিনিট পরে শুরু হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা এসেছেন, ৩০টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকের এই ৩০টি রাজনৈতিক দলকে আজকের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ছোঁয়া। ধন্যবাদ আরিফিন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলাম।